আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ। আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোগ নিয়ে কথা বলবো। সেটা হলো অ্যানথ্রাক্স বা ত্বরকা। অ্যানথ্রাক্স বা ত্বরকা গবাদি প্রাণীর, বিশেষ করে গরুর একটি মারাত্মক সংক্রামক ব্যাধি। সাধারণত বর্ষাকালের প্রথম দিকে এই রোগটি ছড়ায়, তবে বর্তমানে সারা বছরই এই রোগটি ছড়াতে পারে। অ্যানথ্রাক্স রোগের কারণ ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামক এক প্রকার গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কারণে এই রোগটি সংঘটিত হয়। এই রোগটি কিভাবে ছড়ায়? ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামক যে ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়া মাটিতে, ঘাসের গোড়ায় এবং জলাবদ্ধ জায়গায় স্পোর ফর্মিং আকারে দীর্ঘদিন পর্যন্ত জীবিত থাকে। কোনো সুস্থ গরু যখন এইরকম আক্রান্ত ঘাস খায়, তখনই তার শরীরে এই রোগের জীবাণু প্রবেশ করে। এই ব্যাকটেরিয়ার স্পোর মাটি, পানি বা সংক্রমিত পশুর দেহে দীর্ঘদিন যাবৎ সক্রিয় অবস্থায় থাকতে পারে। তাহলে বর্ষাকালে নদী নালা বা জলাবদ্ধ এরিয়ার ঘাস খেয়ে গরু অ্যানথ্রাক্স বা ত্বরকা রোগে আক্রান্ত হতে পারে। এটি একটি সোয়েল বর্ন ডিজিজ বা মাটি বাহিত রোগ বলা হয়, তথা ইহা মাটিতে ঘাসের গোড়ায় দীর্ঘদিন যাবৎ স্পোর ফর্মিং আকারে থাকে। অ্যানথ্রাক্স রোগের লক্ষণ কি? অ্যানথ্রাক্স এমনই একটি রোগ, অধিকাংশ ক্ষেত্রে মারাত্মক লক্ষণ প্রকাশ পাওয়ার পূর্বেই গরু হঠাৎ করে মারা যায়। সাধারণত 24 ঘন্টার মধ্যেই গরুটি মারা যেতে পারে। তবে মারা যাওয়ার পূর্ব মুহূর্তে গরুর শরীরে অত্যাধিক তাপমাত্রা থাকে। সাধারণত 104 থেকে 107 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। গরুর মুখ দিয়ে লালা পড়তে পারে, শ্বাসকষ্ট হয়, অনেক সময় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে পারে, খাদ্যে অরুচি ভাব প্রকাশ পায়, গরুর মধ্যে এক ধরনের ছটফট অস্বস্তিকর ভাব প্রকাশ পায়, তার লোম দাঁড়িয়ে যায়, শরীর কাঁপতে থাকে, ক্ষুধামন্দা দেখা দেয়, পেট ফাঁপা দেখা দেয়, এমনকি চোখে রক্তাভ পর্দা পড়ে এবং অনেক সময় রক্ত মিশ্রিত মলত্যাগের উপসর্গ দেখা দেয়। দ্রুত শ্বাস প্রশ্বাস নেয়, অনেক সময় খিঁচুনি হয় এবং গরুটি শেষ পর্যন্ত মারা যায়। এই রোগের লক্ষণ মারা যাওয়ার পরই বেশি প্রকাশ পায়, কিন্তু তখন আর করার কিছু থাকে না। অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত গরুটি মারা যাওয়ার পরে তার শরীরের বিভিন্ন ন্যাচারাল ওপেনিং, যেমন পায়খানার দ্বার, চোখ, মুখ, নাক ইত্যাদি দিয়ে কালচে রক্ত বের হয়। পেট ফাঁপা থাকে, কালচে রক্ত, অনেক সময় আলকাতরার মতো রক্ত বের হয় এবং পেট ফুলে যায়, পেট ফাঁপা বা ফোলা থাকে। অ্যানথ্রাক্স আক্রান্ত রোগের চিকিৎসা ব্যবস্থাপনা কি? যেহেতু অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত পশুটি হঠাৎ করে মারা যায় এবং মারা যাওয়ার পরে আর কোনো চিকিৎসা নেওয়া সম্ভব না, তবে মারা যাওয়ার আগে যদি লক্ষণ প্রকাশ পায় অথবা ল্যাবরেটরিতে রক্ত নিয়ে পরীক্ষা করার সময় থাকে এবং যদি অ্যানথ্রাক্স পজিটিভ থাকে, সেক্ষেত্রে যেহেতু এটি একটি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, কাজেই এখানে রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ মোতাবেক চিকিৎসা ব্যবস্থাপনা নিতে হবে। এক্ষেত্রে পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক, অ্যান্টিহিস্টামিনিক, সেই সাথে অ্যান্টিহিস্টামিনিক এবং শরীরে তাপমাত্রা বেশি থাকলে পেইন কিলার বা প্যারাসিটামল গ্রুপের ওষুধ
সাময়িকভাবে ব্যবহার করা যায়। তবে একজন রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ মোতাবেক চিকিৎসা নেওয়া উত্তম। এক্ষেত্রে অনেক সময় পেট ফাঁপা থাকে। পেট ফাঁপা হলে পেট ফাঁপা যে নর্মাল ওষুধগুলো বাজারে পাওয়া যায় সেগুলো থেকে যে কোনো একটি ওষুধ কিনে খাওয়াতে পারে। এখানে উল্লেখ্য যে অ্যানথ্রাক্স বা ত্বরকা একটি জুনোটিক ডিজিজ বা জুনোটিক রোগ, অর্থাৎ যে সমস্ত রোগ প্রাণী থেকে মানুষে ছড়ায় এবং মানুষ থেকে প্রাণীতে ছড়ায় তাদেরকে জুনোটিক রোগ বলা হয়। এখানে অ্যানথ্রাক্স বা ত্বরকা রোগটি গরু থেকে মানুষে ছড়াতে পারে, কাজেই এই রোগকে জুনোটিক রোগ বলা হয়। গরু থেকে তাহলে কিভাবে মানুষে ছড়াতে পারে? অনেক সময় দেশের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জেলায় এবং সম্প্রতি দু একটা জেলায় অ্যানথ্রাক্স বা ত্বরকা রোগে আক্রান্ত পশুর খবর এসেছে এবং এই আক্রান্ত পশু থেকে কিছু কিছু মানুষে সেই রোগটি ছড়িয়ে পড়েছে। তাহলে এই রোগটি মানুষে কিভাবে ছড়ায় এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন অ্যানথ্রাক্স আক্রান্ত গরুর যদি জবাই করে, যারা জবাই করে, যারা গরু মাংস কাটে, গরুর মাংস ধৌত করে, রান্নাবান্না করে, তাদের এই রোগটি ছড়াতে পারে। মানুষের ক্ষেত্রে এই রোগটি তিন ধরনের, অ্যানথ্রাক্সের তিন ধরনের ফরমেশন বা তিন ফর্মে অ্যানথ্রাক্স রোগটি হয়। যেমন অ্যানথ্রাক্স ত্বকে হতে পারে, যেটাকে স্কিন ফর্ম বলা হয়। আবার আরেকটি আছে পালমোনারি ফর্ম, অর্থাৎ শ্বাসনালীতে বা ফুসফুসে আক্রান্ত হতে পারে। এবং আরেকটি আছে পাকস্থলীতে বা খাদ্যনালীতে এই রোগটি হতে পারে। তবে আমাদের দেশে সাধারণত স্কিন ফর্ম বা ত্বকের যে ত্বকে আক্রান্ত অ্যানথ্রাক্সটি মানুষে ছড়ায়। যেমন ত্বকের বিভিন্ন জায়গায় ক্ষত হয়, ঘা হয়, ফুলে যায়। আরো একটি বিষয় উল্লেখ্য যে এই রোগটি কিন্তু মানুষ থেকে মানুষে ছড়ায় না, তাই আতঙ্কের কিছু নেই। এবং এই রোগটি প্রতিকারের জন্য কিছু ব্যবস্থাপনা নিতে হবে। সেটা হলো অ্যানথ্রাক্স আক্রান্ত গরুটি কখনোই জবাই করা যাবে না। যদি সন্দেহ মনে হয় তাহলে দ্রুত স্থানীয় প্রাণী সম্পদ, উপজেলা প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করতে হবে, ওনারা পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। অ্যানথ্রাক্স আক্রান্ত মৃত পশুটিকে মাটির নিচে, সাধারণত 6 ফুট গভীরে মাটির নিচে পুঁতে ফেলতে হবে এবং উপর দিয়ে চুন ছিটিয়ে মাটি চাপা দিয়ে রেখে দিতে হবে। সময় মতো শিডিউল মোতাবেক 1 বছর অন্তর অন্তর ত্বরকা রোগের টিকা প্রদান করতে হবে। মৃত পশুর গোয়ালঘর, ব্যবহৃত জিনিসপত্র জীবাণুনাশক দিয়ে ভালোভাবে ধৌত করতে হবে। এভাবে উপরোক্ত নিয়ম কানুন মেনে চললে অ্যানথ্রাক্স রোগ থেকে পশু, গবাদি প্রাণী এবং মানুষ রক্ষা পাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।